বেশ কিছুদিন ধরেই সাভার আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানার অস্থিরতা বিরাজ করছে। অনেক কারখানা খোলা থাকলেও শ্রমিকদের বিভিন্ন দাবির মুখে এখনো বন্ধ বেশ কিছু কারখানা। পরিস্থিতি জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখছেন? আশুলিয়ায় টানা 2 সপ্তাহের বেশি 15 দিন যাবত কিন্তু অস্থিরতা বিরাজ করছিল এবং উৎপাদন ব্যবস্থা কিন্তু পুরো 15 সেপ্টেম্বর থেকে কিন্তু স্বাভাবিকভাবে চলছে। তার ফলে কিন্তু শিল্পাঞ্চল আশুলিয়ার যে উৎপাদন ব্যবস্থাটা কিন্তু স্বাভাবিকভাবে চলছিল। তো গতকাল কিন্তু একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, যে শ্রমিক কিন্তু মারা যাওয়ার ঘর পর পরে কিন্তু আমি উত্তেজনা বিরাজ করছি। বলা যায় আজ সকাল থেকে কিন্তু শিল্প কারখানা আশুলিয়ার যে ছাত্র শ্রমিকরা ছিলেন, শ্রমিকরা কিন্তু তাদের কারখানা প্রবেশ করে এবং তাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি দু একটা কারখানায় কিন্তু শ্রমিকরা যারা ছিলেন তারা কিন্তু ওইভাবে তাদের কারখানার ভিতরে যে অবস্থান করে এবং কাজ বন্ধ রাখে এবং পরবর্তীতে তারা বের হয়ে যায়। আমি কিন্তু শিল্প পুলিশ তিনি যেমনটা জানিয়েছেন যে শিল্পপুর আশুলিয়ার যে আজ সকাল থেকে কিন্তু বৃষ্টির মতো 13 এক ধারা যে কারখানাগুলো ছিলেন, 13 এক ধারা কারখানা কিন্তু বৃষ্টির মতো কারখানা এবং সাধারণ ছুটি 5টি কারখানার মতো বন্ধ ঘোষণা ছিল এবং সেক্ষেত্রে বলতে কোনো প্রকার অপত্যার কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। এবং সেই সাথে বলা যায় যে আমি আরেকটা তথ্য জানিয়ে দিই, বিজ্ঞানের থেকে কিন্তু যেটা একটা তথ্য দিচ্ছি, সেটা হচ্ছে যে আজ শিল্প প্রাচীর প্রায় 262টি মতো কারখানা রয়েছে। 265 থেকে 245 কারখানা আজ চালু রয়েছে, উৎপাদন ব্যবস্থা কিন্তু চালু রয়েছে এবং এর মধ্যে কিন্তু 13 এক ধারায় 16টি কারখানা এবং সাধারণ ছুটি 70 বেশি কারখানার মতো বন্ধ রয়েছে। এই ছিল শিল্প অঞ্চল আশুলিয়ার সর্বশেষ তথ্য।